নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিতল মাছের পেটির তেল ঝালের রেসিপি। চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। চিতল মাছের পেটির তেল ঝাল বানানোর জন্য 4 পিস চিতল মাছের পেটি নিয়ে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেব নুন, 2 চামচ ভিনিগার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ভিনিগার মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একদিকে যখন মাছ ভাজা রেডি হচ্ছে, অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে নিয়ে নেব 4 চামচ টক দই। আমি এখানে প্যাকেট টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দই দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে পেস্ট করে নেওয়া মশলা নিয়ে নেব 2 চামচ। 1 চামচ নিয়ে নেব আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। অন্যদিকে মাছ ভাজা এক পিঠ সোনালি রং ধরে নিলে অন্য পিঠ উল্টে দেব। এখন মাছ ভাজা 2 পিঠই সোনালি রং ধরে নিয়েছে। এই পর্যায়ে মাছ ভাজা কড়াই থেকে তুলে রাখবো। এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো। একটা টমেটো আমি এখানে গোল গোল করে কেটে দিলাম, যাতে খুব ভালো করে তেলের সাথে মিশে যায়। আর টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলা টমেটো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে, তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিতল মাছ। মাছ ভাজা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাছ ভাজা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল হাফ বাটি, আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পাতিলেবুর রস। প্রত্যেকটা মাছের মধ্যেই লেবুর রস খুব ভালো করে এপিট ওপিট উল্টে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই চিতল মাছের পেটির তেল ঝালের রেসিপি অত্যন্ত টেস্টি, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই চিতল মাছের পেটির তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।